হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকে আসছি এক জায়গায় ঘুরতে। তো ভিউটা আমার কাছে সেরকম লাগছে, তো ভাবছি আপনাদেরকে দেখাই। তো আস্তে আস্তে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো এখানে। তো আমরা যেখানে আসছি এটা হচ্ছে নেজুয়া বলে এই জায়গাটার নাম। আর এটা একটা ট্যুরিস্ট প্লেস। আর ওমানিদের পুরনো বাড়িঘরগুলো আছে, তো ওগুলো আজকে আপনাদেরকে এক্সপ্লোর করব আমি। তো তার আগে দেখাই এখানে দৃশ্যটা একটু। তো দেখেন এরকম হচ্ছে এখানের ভিউ। আসলে জায়গাটা অনেক সুন্দর দেখতে, আসলে অনেক জোস, অনেক নিরিবিলি একটা জায়গা। তো ওইটা আসলে আমাদের এখান থেকে অনেক দূরে। তো আমি ফার্স্ট টাইম আসছি এখানে। আর এখানে কিন্তু অনেক ফল ফ্রুটের গাছও আছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওই যে ওগুলো হচ্ছে আনার গাছ, যে ডালিম বলি আমরা ওগুলা। আসলে এখানে খাওয়ার লোক নাই, তো খারাপ হয়ে গেছে আসলে ওগুলা। শুকাই গেছে গা, কিছু বাদরে খাইছে, কিছু শুকাই গেছে। আসলে এখানে খাওয়ার লোক নাই, কেউ খাবে না এখান থেকে পেরে। তো আমরা আজকে 4-5 জন আসছি এখানে। তো আমরা 4-5 বন্ধু আসছি। তো আমরা আরো ভিতরে যাব, এখন গিয়ে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো এখন যাব ওমানিদের পুরনো বাড়িঘর দেখার জন্য। তো সামনে আসলে ওমানিদের বাড়িঘর আছে, যেগুলা তো ওরা থাকতো আগে। তো এগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে ওমানিদের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখন পুরো ভেঙে গেছে। আর ওই যে দেখেন ভিতরে আপনাদেরকে একটু দেখাই, পুরো আসলে সাপের গর্তের মতো হয়ে গেছে। এগুলো আসলে বাড়ি ছিল, এগুলো বাড়ি ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে দরজা, বাড়ির দরজা। তো এদিকে একটু গিয়ে আপনাদেরকে দেখাই আমি। তো এটা হচ্ছে বাড়ি ওমানিদের। এগুলোতে আসলে ওরা থাকতো, এখন ডেভেলপ হয়েছে একটু। আগে কিন্তু ওরা এই বাড়িতেই থাকতো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যত সম্ভব। এখানে একটা সুরঙ্গের মতো আছে, এই যে দেখেন, এই যে পুরো একটা সুরঙ্গ। এখানে ভিতরে কি আছে না আছে আমি জানি না, একটু ঢুকে দেখাই আপনাদেরকে বয়ে বয়ে। এই যে দেখেন, এটা প্রায় একটা সুরঙ্গ। এখানে কি জিনিস যে আছে আমি নিজেও জানি না। এই যে দেখেন, এগুলাই আসলে ওমানিদের বাড়ি ছিল এগুলা। এই যে দেখেন এরকম ছিল বাড়ি। আর এটা হচ্ছে দোতলা বাড়ি। আসলে এখানে অনেক অন্ধকার, যাওয়ার আসলে কোনো সিস্টেম নাই। এই যে এখানে আসলে ভেঙে গেছে, যে সিঁড়িগুলো বানাইছিল ওগুলো আসলে ভেঙে গেছে। ওই যে দেখেন এদিক দিয়ে আসলে দোতলা বাড়িতে যাইতে উপরে। তো এখানে ভেঙে যাওয়ার কারণে আসলে এদিকে যাইতে পারতেছি না এখন। এখানে আসলে একটা ভুতুড়ে পরিবেশ। এই যে আসলে এখানে কোনো নর্মাল মানুষ একলা আসলে ভয় পাবে এই বাড়িগুলোতে। তো এই জায়গাগুলোতে আসলে ওমানিরা থাকতো আগে। আর এখন ওরা একটু ডেভেলপ হওয়ার কারণে আসলে মনে করে আমরা ওদের থেকে গরিব ছিলাম আগে, আমরা বাংলাদেশিরা, খারিজিরা। আসলে ওরা আমাদের থেকে অনেক অনেক বেশি গরিব ছিল আগে। ওরা আসলে কিছু পাহাড়ের মধ্যে তেলের খনি বা এই খনি পাওয়ার কারণে আসলে এত ডেভেলপ হয়ে গেছে। তো ওরাও আসলে এখানে ঘুরতে আসছে। এখন দেখেন এদেরই বাপ দাদারা আগে এখানে থাকতো আর কি, এখন ওরা বড়লোক হয়ে গেছে।
তো যাই হোক, এখানে আসলে এখন কেউ থাকে না, এটা ট্যুরিস্ট প্লেস হিসাবে একটা স্পট এখানে। তো দেখেন আসলে কি একটা জিনিস, কতটুকু উপরে ওরা এখানে কেমনে আসা যাওয়া করতো জানি না। তো এই যে এগুলো সব ওমানিদের বাড়ি, আরও ওই যে ওখানে দেখা যাইতেছে ওগুলো আসলে ওমানিদের বাড়ি ছিল। ওই যে দূরে আপনাদেরকে দেখাই, ওগুলো আসলে বাড়ি ছিল, পুরনো বাড়ি। আসলে আপনারা একটু চিন্তা করে দেখেন কতটুক ভিতরে, এগুলো পাহাড়ের অবিশ্বাস্য, মানে এখন দেখলে প্রায় অবিশ্বাস্য লাগে। পাহাড়ের আসলে অনেক ভিতরে এগুলো, এখানে কেমনে যে ওরা যাওয়া আসা করতো এটা আসলে ধারণার বাইরে। তো এখানে আসলে রিয়েলে যারা দেখে তারা আসলে এই জিনিসটা অনুভব করতে পারে যে কীভাবে এখানে মানুষ থাকতো। তো ভিডিওর মাধ্যমে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আসলে আমরা চলে যাব এখন এখান থেকে। তো আসলে আমরা আছি অনেক দূর থেকে, তো না হলে অন্ধকার হয়ে যাবে এখানে, তখন যাওয়া আসায় একটু কষ্ট হবে। তো আমরা যাবো এখন। তো যেতে যেতে আপনাদেরকে কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে।